মালদ্বীপের ইমিগ্রেশন প্রসেসটা ছিল খুবই ইজি। এটা হলো আমাদের মালদ্বীপের প্রথম দিনের রুমটা। তো এখানে আমি আসর নামাজ পড়ছি। পেছনে এটা হইলো মসজিদের মিনার, হুকুরু মসজিদ। এখানে একটা পার্ক আছে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকগুলো স্ট্রিং রে ঘোরাফেরা করতেছে। মালে শহরের ব্লু মস্ক, ছোটখাটো একটা বিচ, বড় মসজিদ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা এখন মালদ্বীপে এয়ারপোর্ট থেকে বের হলাম। তো আমার লেফট হ্যান্ড সাইডে আছে বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর আমার ডান সাইডে হইল ফেরিঘাট। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হলো আমরা মালে সিটিতে যেতেছি। তো এই কারণে আমরা এখানে আসছি। তো আমি অলরেডি আর কি এই আমার চারপাশে যে জায়গাগুলো দেখা যাইতেছে সেটা খুব পছন্দ হয়েছে আমার। আমাদের জন্য মালদ্বীপের ইমিগ্রেশন প্রসেসটা ছিল খুবই ইজি একটা জিনিস। আমরা আসার পরে তারা আমাদের কাছে হোটেল বুকিংয়ের কপিটা চাইছে, তারপর আমরা কত টাকা নিয়ে আসছি এটা জিজ্ঞেস করছে, আর আমাদের রিটার্ন ফ্লাইট টিকিটটা দেখতে চাইছে। এই তিনটা জিনিস দেওয়ার পরে তারা আমাদের পাসপোর্টে স্টাম্প মাইনে আমাদেরকে রিলিজ করে দিছে। আর আরেকটা জিনিস হলো যে আমাদের সাথে আরও অনেক ফরেন ন্যাশনাল ছিল, মানে আর কি তাদের পাসপোর্ট আমাদের চাইতে অনেক বেশি স্ট্রং হওয়ার পরেও তাদেরকে লাইন থেকে মানে বের হয়ে আবার আসতে বলছে। তো কারণ তাদের কাছে আর কি একটা মালদ্বীপের একটা প্রসেস আছে, সেটা বলে ট্রাভেলার্স ডিক্লারেশন ফর্ম। মানে এটা একটা খুব ইজি জিনিস। সেটা হইলো একটা ওয়েবসাইটে গিয়ে, মালদ্বীপের ওয়েবসাইটে গিয়ে হয়, সেখানে আর কি জাস্ট নিজের পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়ে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা থাকবো এগুলো পুরো করতে হয়। খুব ইজি একটা জিনিস, কিন্তু অনেকে আর কি এটা ভুলা যায়। আমরা করছি হলো যেদিন আসবো ঠিক তার আগের দিন। তো এই কারণে আর কি আমাদের প্রসেসটা মেবি 5 মিনিটের মতো লাগছে। আর সিম কার্ডের বেলায় আমি যেটা করছি trip.com থেকে একটা 15 ক্যানাডিয়ান ডলার মোস্ট প্রবাবলি এরকম কিছু একটা দিয়ে আমি একটা সিম কার্ড কিনে নিছি। হ্যাঁ ভাই, আর যেটা হয়েছে যে তাতে আমার ধারণা আমি হয়তো মেবি 500 MB এরকম কিছু একটা ডেটা পাবো, কিন্তু আমার জন্য এটা মোর দেন এনাফ। কারণ আমি জাস্ট খালি ম্যাপটা চেক করবো। তো আমার আর কি খুব বেশি ডেটার দরকার নাই। আর আমি একদিনে দেখছি এটা মোর দেন এনাফ ছিল আমার জন্য। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে হাঁটতেছি। আর আমার হোটেলটা পড়ছে 80 ক্যানাডিয়ান ডলার। তো এর মধ্যে আর কি আমাদের ব্রেকফাস্ট আর ডিনার এই দুইটা ইনক্লুডেড। এটা হলো আমাদের মালদ্বীপের প্রথম দিনের রুমটা। তো এটা হলো রুমের ওয়াশরুম, স্ট্যান্ডিং শাওয়ার আছে, আর এখানে ছোট একটা টেবিলের উপরে কিছু কফি চা এগুলো রাখা আছে। এখানে ছোট একটা ফ্রিজ আছে, এখানে হলো সোফা, বেড, তারপরে একটা ক্যাবিনেট আমাদের জামা কাপড় রাখার জন্য। এখানে একটা শুধু দেখা যেতেছে লকারও দিছে। আর আমাদের ঘর থেকে যদি এটা বিল্ডিং এর ব্যাক সাইড, তো আমার হোটেল থেকে প্রায় 2-3 মিনিট দূরে পেছনে এই মসজিদটা আছে। এটা বলা হয় যে ফ্রাইডে মস্ক, মানে আর কি শুক্রবারের মসজিদ কিংবা এরকম কোনো একটা কিছু। তো এখানে আমি আসর নামাজ পড়ছি। আর পেছনে এটা হইলো মসজিদের মিনার। আর এটা আমি আর কি জিজ্ঞেস করছি এদেরকে, এটা বলতেছে যে এটা হলো ইব্রাহিম ইস্কান্দার, সুলতান ইব্রাহিম ইস্কান্দারের কবর। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এইখানে মালেতেই থাকেন? আমি পেছনে যে মসজিদটাতে নামাজ পড়লাম সেই মসজিদটারে বলা হয় ফ্রাইডে মস্ক। আমি দেখছি এই মসজিদটার আরেকটা নামও লেখা ছিল হুকুরু মসজিদ। তো ওইখানে যখন নামাজ পড়ে দাঁড়াইছিলাম তখন একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা হয়েছিল। তো সে আর কি তখন বলতেছিল যে ওই মসজিদের যে কবরটা বলতেছিল যে এই মালদ্বীপ আর শ্রীলঙ্কার মধ্যে একবার যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধে অনেক মালদ্বীপের লোক মারা গেছিল। তো সে বলতেছিল যে
ওই কবরস্থানে আর কি তাদের কবরই বেশি দেওয়া হয়েছে। তারপর সে আর কি আমাদেরকে এই জায়গাটাতে আসতে বলছে যে এখানে একটা পার্ক আছে অনেক সুন্দর। তো আমরা এই পার্কে আসছি। আর এখানে ওই মসজিদটার চাইতেও অনেক বড় একটা মসজিদ আছে, এটাকে বলা হয় সুলতান পার্ক। এখন আমরা যে জায়গাটাতে আসছি সেটা হলো মালে শহরের কাঁচা বাজার। তো আশেপাশে আর কি শাকসবজি তারপর মাছের গন্ধ পাওয়া যাইতেছে। এর আশেপাশে হয়তো একটা মাছের বাজার আছে। কি ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি নাম আপনার? ব্লগের নাকি? মানে আমি আর কি নতুন শুরু করছি কয়েক মাস আগে, মোটামুটি 4-5 দেশে। আপনারা সবাই এখানে বাংলাদেশি? এটাও বাংলাদেশি? আপনি এখানে আছেন কত বছর? এখানে নাকি আর কি যত ওয়ার্কার আছে তাদের প্রায় বেশিরভাগই বাংলাদেশি ওয়ার্কার। এখানে হয়তো মাছ মানে আর কি ফিশ আনলোড করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংলাদেশি সবাই আর কি, আমি কথা বললে তাকায় থাকে। এখানে একটা ফিশ মার্কেট দেখা যেতেছে, মাছের বাজার। Yellowfin tuna. Tuna, eh? Yellowfin tuna. Yellowfin tuna, I see. Assalamu alaikum. Waalaikum salam ফিশ মার্কেট থেকে বের হয়ে আর একটু সামনে আসছি। আসার পরে আমাদের ডান সাইডে একটা কাঁচা বাজারের মার্কেট পড়ছিল, আর তারপরে আরও একটা শুটকিট মার্কেটও ছিল। তবে এইখানে সমুদ্রের পাড়ে আমি যেখানে আসছি, তো আমার ঠিক পেছনে এই জায়গাটাতে সমুদ্রে অনেকগুলো স্ট্রিং রে ঘোরাফেরা করতেছে। তো আলহামদুলিল্লাহ, মানে দেখতে খুব সুন্দর লাগতেছে এখানে, কারণ পানিটা খুব পরিষ্কার। তো এখানে সবাই মোটামুটি লাইন ধরে এই স্ট্রিং রেগুলো দেখতেছে। মালেতে মনে হয়েছে যে মানুষের সংখ্যা অনেক বেশি, মানে আর কি পরে আমি আর কি যতটুকু দেখছিলাম মানে প্রায় 2.5 লক্ষ না কতজন মানে আর কি মানুষ এই দ্বীপটাতে বাস করে। কিন্তু দ্বীপটা কিন্তু খুব ছোট একটা দ্বীপ। এই শহরটাতে অনেক মোটর সাইকেল আছে এই আশেপাশে, মানে আর কি মানুষ পুরুষ মহিলা সবাই মোটর সাইকেলে করে ঘোরাফেরা করে। এই রাস্তাটার উপরে মানে মালে শহরের অনেকগুলো ইম্পর্টেন্ট বিল্ডিং, মানে আর কি সরকারি অনেকগুলো স্থাপনা, যেমন পুলিশের হেডকোয়ার্টার, তারপরে আর্মির হেডকোয়ার্টার, তারপরে সংসদ ভবন, প্রেসিডেন্টের যেই মানে ওয়ার্ক প্লেস মানে অফিস, সেগুলো ছিল। আমার পেছনে আছে হইল গিয়া মালদ্বীপের মালে শহরের ব্লু মস্ক। তো আমি আর কি যে ওইখানে যে ফিশ মার্কেটে ছিলাম, তো ওইখানে আর কি একজন বাংলাদেশি ভাই সে আমাকে বলতেছিল যে আপনি ওইখান থেকে হাইটা আইসা এই মসজিদটার কাছে যাইতে পারেন। তো এই মসজিদটা উনি আর কি বলছে যে মসজিদটা খুব সুন্দর। এই মসজিদটার নাম উনি বলছিল সালমান মস্ক, কিন্তু আমি আর কি গুগলে দেখছি বলা হয় যে মালে ব্লু মস্ক। তো এটা আর কি সালমান মস্ক এই কারণে বলা হয়, সে যেটা বলতেছিল যে এই মসজিদটা নাকি বলে সৌদি আরবের যে প্রিন্স সালমান আছে তার অনুদানে নির্মিত হয়েছে। তো এই কারণে আর কি তাকে সম্মান করে এই মসজিদটার নাম নাকি রাখা হয়েছে সালমান মস্ক। তো ইনশাল্লাহ আমি এখন যেহেতু মাগরিব নামাজের কাছাকাছি, তো আমি আর কি এই মসজিদটার আশেপাশে আরও কিছুক্ষণ থাকবো, মানে এই মসজিদটার আশেপাশে ঘোরাঘুরি করে তারপর আমি চিন্তা করছি মেবি মাগরিব নামাজটা আমি ইনশাল্লাহ এই মসজিদে পড়বো। মসজিদের পাশের পার্ক থেকে আমি আরেকটু সামনে হাইটা আসছি। তো আসার পরে আমার বাম সাইডে আছে হলো একটা সুন্দর ছোটোখাটো একটা বিচ। তো এইখানে আর কি অনেকে গোসল করতেছে। আর ওই বিচটার পেছন দিকে একটা জায়গায় ব্যারিকেড দেওয়া আছে। তো এই কারণে মোটামুটি আমার কাছে আর কি মনে হয়েছে যে ওই হয়তো ওই ব্যারিকেড পর্যন্ত জায়গায় পানি হয়তো কোমর পর্যন্ত হইতে পারে। তো এই কারণে অনেকেই আর কি ওইখানে ছোটো ছোটো বাচ্চারাও গোসল করতেছে। ওই পেছনে যে ব্রিজটা দেখা যায় সেটা হইলো, আমি যতটুকু জানি যে মালে আইল্যান্ড আর হুলহু মালে আইল্যান্ড, দুই আইল্যান্ডের মাঝখানে যে ব্রিজটা সেটা। আজকে আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো মালে আইল্যান্ডে ঘোরাঘুরি করছি। তো গত 1 ঘন্টা আমরা ঘোরাঘুরি করছি মালে এই শহরটার ডাউন টাউন এরিয়াতে। তো ফাইনালি আমরা আমাদের হোটেলের কাছে এসে পৌঁছেছি। তখন আমাদের হোটেলের পাশে
এই যে সুলতান যে মস্কটা আছে মানে মসজিদটা, সেই মসজিদটাতে আমরা ঈশার নামাজ পড়লাম। তো এটা আর কি অনেক বড় মসজিদ আলহামদুলিল্লাহ। তো আমার মসজিদটা পছন্দ হয়েছে। আর এটা হলো একটা পার্ক। তো এখানে এই পার্কে এখন অনেক মানুষ দেখা যেতেছে। তো আমাদের ঈশার নামাজ শেষ হয়ে গেছে, আর মোটামুটি বাইরে যে দোকানপাটগুলো ছিল এই দোকানপাটগুলো সব অলরেডি বন্ধ হয়ে গেছে 6টা 6:30টার দিকে। তো এই কারণে আর কি আমাদের আর কি এখন আজকে বাইরে তেমন কিছু করার নাই। তো ওই কারণে আমি এখন হোটেলে চলে যাব, তারপর আমাদের খাওয়া দাওয়া কইরা আর তাড়াতাড়ি আর কি ঘুমায় পড়বো, যাতে কালকে একটু তাড়াতাড়ি উঠতে পারি। তো এখন আমি আমার হোটেলে চলে যেতেছি। তো আসসালামু আলাইকুম।